नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई। आज बानाबो मशला शुक्तो रेसिपि। এই মশলা শুক্তো রেসিপি বাড়িতে কিন্তু খুব অল্প সময়ে আর অল্প মশলায় বানিয়ে ফেলতে পারবেন। শুক্তো বানানোর জন্য কিছু সবজি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে থালার মধ্যে নিয়ে নিয়েছি। গাজর, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে, মূলো, আলু আর বেগুন সবগুলো লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি সবজি। আর শুক্তো রান্না করার জন্য আমি বিউলির ডালের বড়ি নিয়েছি কিছু। এবার গ্যাস অন করে একটা ভাজা মশলা আমি করে নিচ্ছি। 5 ফোড়ন, গোটা জিরে আর কালো সর্ষে দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো টাইম দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এই ভাজা মশলাটা ভেজে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে রিফাইন তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি বিউলির ডালের বড়ি। আপনারা যে কোনো ডালের বড়ি দিয়ে শুক্তো রান্না করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে উচ্ছে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। সবগুলো কেটে রাখা সবজিগুলো অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। শুক্তোতে হলুদ ছাড়া রান্না করা হয়, কিন্তু আমি এখানে সবজিগুলো ভাজার সময় হলুদ দিয়ে ভেজে তুলেছি। কারণ এখন বাজারে যে সবজিগুলো বিক্রি হয় সার ওষুধ দেওয়া থাকে, তাই বাজার থেকে বাড়িতে সবজি নিয়ে আসার পর যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হোক না কেন, অল্প হলুদ দিয়ে রান্না করলে শরীরের পক্ষে ভালো হয় খেতে। সবগুলো সবজি ভেজে তুলে নিয়েছি আর এই ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আজ আমি মশলা শুক্তো বানাচ্ছি। আগে আমি আমার চ্যানেলে দুধ শুক্তো বানিয়ে রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব। ওই শুক্তোটা আলাদা ধরনের বানিয়েছি, আপনাদের ভালো লাগবে। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন তেল, কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা গ্রেট করে দিয়েছি। তেলের সঙ্গে আদাটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটা টমেটোর হাফ অংশ টুকরো করে। এবার নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। শুক্তো টেস্ট ভালো হওয়ার জন্য আমি কিন্তু সমস্ত সবজি অল্প ভেজে তুলে নিয়েছি। এভাবে ভেজে নিলে রান্নার টেস্টটা দারুণ হয়। সবগুলো সবজি আস্তে আস্তে করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভাজার সময় অল্প লবণ দিয়ে ভেজেছিলাম, তারপরেও আরও সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করলাম। লবণ দেওয়ার পর সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা শুক্তোতে অল্প সাদা কিংবা কালো সর্ষে বাটা দিলে টেস্ট হয় শুক্তোতে। আমি এখানে সর্ষে বাটা দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যে যেমন শুক্তোর গ্রেভি পছন্দ করেন সেইভাবে অনুপাতে আপনারা জল দেবেন। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে মিনিট 7 ফুটতে দেব ঢাকা দিয়ে। ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর বেগুন। বেগুন আগের থেকে দিলে বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে, আর উচ্ছে যদি আগে আমি দিয়ে দিতাম তাহলে শুক্তো বেশি তেতো হয়ে যাবে। তাই এখন আমি উচ্ছে আর বেগুন আর ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে আরও মিনিট 4 ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাহলে সমস্ত ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যাবে আর বড়িটাও বেশ নরম হয়ে যাবে। তারপর ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পর আর কিন্তু আমি ফোটাবো না। এবার আমি গ্যাস অফ করে দেব। যখনই শুক্তো রান্না করবেন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু বেশি করে রাখবেন, তাহলে শুক্তো যখন রেস্টে রেখে দেব তাহলে
গ্রেভি জুসটা অনেক কমে যাবে, কারণ এখানে বড়ি আর কাঁচা কলা পড়েছে, তার জন্য গ্রেভিটা অনেকটা কমিয়ে যাবে। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি সার্ভ করে নেব শুক্তো। বন্ধুরা, এইভাবে মশলা শুক্তো বাড়িতে ট্রাই করুন, বানান, গরম ভাতের সঙ্গে খান। আর এই শুক্তো বানাতে বিশেষ কোনো মশলার দরকার হলো না, খুবই ইজি। আর আজকে এই মশলা শুক্তো রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।